শেরপুরের শ্রীবর্দীতে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান যাচ্ছেন এই মুহূর্তে। হেলিকপ্টার যোগে সকাল 11টার কিছু আগে পৌঁছান তিনি। সেখানে শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের কবর জিয়ারত করবেন তিনি। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, জামায়াত আমিরের শেরপুর সফর নিয়ে কি কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। গোপাল গোপাল কিলা যে গোপাল কিলা যে স্কুল রয়েছে সেই স্কুল মাঠে অবস্থান করছি আমরা। যেটি দেখছি যে জামায়াতে আমির আজ শেরপুর আসার কথা এবং তিনি কিন্তু সকাল 9:30 আসার কথা ছিল, কিন্তু ঠিক 11টায় কিন্তু তিনি এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে কিন্তু যে গোলাপ কিলা যে মাঠ রয়েছে, উচ্চ বিদ্যালয়ের মাঠ রয়েছে, সেই উচ্চ বিদ্যালয়ের মাঠের উচ্চ বিদ্যালয়ের মাঠে যে রয়েছে সেই মাঠে কিন্তু আসলে হেলিকপ্টার এসে নেমেছে এবং এই মুহূর্তে হেলিকপ্টার থেকে নেমে কিন্তু তিনি যে রেজাউল করিম রয়েছেন, জানেন যে গত 28 জানুয়ারি যে রেজাউল করিম বিএনপির যে নেতা রয়েছেন তিনি নিহত হন। ওনার কবর জিয়ারত করতে কিন্তু আসলে তিনি প্রথমে যাবেন এবং সেই কবর জিয়ারত শেষে কিন্তু আসলে শেরপুরে যে সদর রয়েছে সেই সদরের সমাবেশে যোগ দিবেন। আমরা যেটা দেখছি যে এই যে মাঠ রয়েছে, অর্থাৎ যে রেজাউল করিম রয়েছে ওনার বাড়ির পাশে যে উচ্চ বিদ্যালয়ের মাঠ রয়েছে সেই মাঠ ঘিরে এখানে আমরা দেখতে পাচ্ছি জামায়াতের নেতাকর্মীরা রয়েছেন এবং সেই সাথে এলাকার যে মানুষরা রয়েছে, জনসাধারণ মানুষ, তারাও কিন্তু ভিড় জমিয়েছেন ডাক্তার শফিকুর রহমানকে দেখার জন্য। ঠিক 11টায় কিন্তু তিনি এই যে স্কুল মাঠ সেখানে অবতরণ করেন এবং কিছুক্ষণ আগে কিন্তু আসলে তিনি এই যে রেজাউল করিমের কবর জিয়ারত করার জন্য তিনি স্কুল মাঠ ত্যাগ করেন। আমরা যেটা দেখছি যে এই স্কুল মাঠকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে। আমরা দেখেছি যে এখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং র্যাব মোতায়েন করা হয়েছে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি না হয়। শুধু তাই নয়, আমরা দেখছিলাম যে সকাল থেকে আসলে এখানে এই মাঠকে ঘিরে চতুর্পাশে আসলে জনসাধারণ এবং সাধারণ মানুষ আসছিলেন এবং সেই সাথে এই বাড়ির যে আশেপাশের যে বাড়িগুলো রয়েছে সেই বাড়ির ভিতরে দিয়ে নারীরা যারা রয়েছেন তারাও কিন্তু অপেক্ষা করছিলেন কখন ডাক্তার শফিকুর রহমান আসবেন এবং এক নজর দেখবেন। এবং আমরা যেটি এখানে দেখতে পাচ্ছি যে এই যে স্কুল মাঠ রয়েছে এই স্কুল মাঠেই কিন্তু আসলে তিনি রেজাউল করিমের যে কবর সেটি জিয়ারত করার পর কিন্তু স্কুল মাঠে আবার ফিরে আসবেন এবং তারপর এখান থেকে হেলিকপ্টারে কিন্তু সদরে যাবেন, অর্থাৎ এখানে শেরপুর যে সদরের যে পার্ক মাঠ রয়েছে সেই পার্ক মাঠে কিন্তু জনসমাবেশে যোগ দিবেন। এবং আমরা এখানে দেখেছি যে শুধু এখানকার জনসাধারণই নয়, উৎসুক জনতাই নয়, এখানে কিন্তু বিএনপি, এখানে কিন্তু জামায়াতের যে নেতাকর্মীরা রয়েছেন, অর্থাৎ এই যে আসন শেরপুর 3 আসন রয়েছে, নুরুজ্জামান বাদল জামায়াতের যে প্রার্থী তিনি কিন্তু এসেছেন এবং ওনার সাথে কিন্তু ওনার নেতাকর্মীরা এসেছেন এবং তারা কিন্তু পুলিশ এবং বিজিবি অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তারাও কিন্তু সহযোগিতা সমন্বয় করে কাজ করেছেন যেন কোনো ধরনের বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি না হয়। আজ জামায়াতে আমির কিন্তু প্রথমে রেজাউল করিমের কবর জিয়ারত করুন এবং তারপর কিন্তু তিনি শেরপুর সদরে যাবেন এবং সেখানে জনসমাবেশে যোগ দিবেন। তারপর তিনি বেলা 12টার পর তিনি জামালপুর যাবেন, সেখানে একটি সমাবেশ রয়েছে। তারপর তিনি কিন্তু ঢাকা তিনি যাবেন, অর্থাৎ বিকাল 5টার মধ্যে হয়তো ঢাকা যাবেন এবং সেখানে নির্বাচনী পরিচালনা করবেন। এই মুহূর্তে এই মাঠে কিন্তু কিছুক্ষণ আগে ডক্টর শফিকুর রহমান নেমেছেন এবং এখান থেকে কিন্তু রেজাউল করিমের যে কবর সেখানে জিয়ারত করার জন্য রওনা দিয়েছেন। শেরপুর থেকে আমার কাছে জামাত আমিরের যে সফর সেই সফরের এই ছিল সর্বশেষ খবর।